আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ। সংবাদ কক্ষে আছি হৃদয় হোসেন। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। রাজধানীতে বাসভবনের ছাদে উৎপাদন হচ্ছে বিভিন্ন গাছের চারা। অবসরপ্রাপ্ত এক কর্মকর্তা বাণিজ্যিক উদ্যোগ নিয়েছেন দেশি বিদেশি অর্নামেন্টাল প্ল্যান্টে চারা উৎপাদনের। শাইখ সিরাজের ছাদ কৃষি রিপোর্ট। কৃষি ও প্রকৃতির প্রতি ভালোবাসাকে পুঁজি করে অবসর সময় কাটানোর উদ্যোগ হিসেবে ছাদ কৃষি বেছে নেন ঢাকার মিরপুর ডিওএইচএসের অবসরপ্রাপ্ত নৌবাহিনীর কর্মকর্তা জামশেদ আলী ও তার স্ত্রী নীলুফার আলী। এখন উদ্ভিদ আর ফল ফসলকে ঘিরে তাদের জীবন হয়ে উঠেছে অনেকটা পরিপূর্ণ। এগুলো যে সবই সাকুলেন্ট। ওই পাতা থেকে বড় হয়ে এগুলো সাকুলেন্ট। এইটা হাওয়ার্থিয়া বলে এটাকে স্যার, এগুলো হাওয়ার্থিয়া, বাট ওই গ্রুপের ইয়ার। আচ্ছা, ওই গ্রুপের সাকুলেন্ট গ্রুপের আর এগুলো সাকুলেন্ট, দিস অল সাকুলেন্ট। এগুলো তো সবই সাকুলেন্ট, সবই সাকুলেন্ট। জি, এগুলো এখন আর কি একটু আবর্জনার মতো মনে হচ্ছে, এখন হলো অফ সিজন জন্য ওরকম হয়ে আছে, বাট এখানে যে সবগুলোই সাকুলেন্ট স্যার। এখানে আমাদের ছিল লাউ ছিল আর কি, এবছর প্রচুর লাউ খাইছি, অন্তত এইখান থেকে 15টা লাউ। সম্পূর্ণ বেডটাই আর কি ঢেঁড়স। এর আগে এখানে টমেটো ছিল। নানা জাতের সাকুলেন্ট, ক্যাকটাস, শৌখিন গাছগাছালি আর বিভিন্ন ফসলের সমৃদ্ধ উদ্যোগটির উল্লেখযোগ্য দিক হচ্ছে বাণিজ্যিকভাবে চারা উৎপাদন। আপনার এটাকে দেখে তো আমার কাছে মনে হলো যে এটা ছাদ কৃষি না বলে যদি আমি ছাদ নার্সারি বলি তাহলে অনেক বেশি। আমিও ছাদ নার্সারি বলি, কারণ আমার শখ একটা গাছ থেকে দ্বিতীয় গাছ, তৃতীয় গাছ, এভাবে গাছ বাড়ানো। তো সেই হিসাবে এটাকে নার্সারি বলা যায়। আমার একই ধরনের গাছ, শতাধিক গাছও আছে একই ধরনের। এই উদ্যোগ নিয়ে আরো বড় পরিসরে স্বপ্ন দেখছেন এই উদ্যোক্তা দম্পতি। এটিকে ছাদ কৃষি না বলে ছাদ নার্সারি বলা যেতে পারে। গাছের প্রতি ভালোবাসা থেকেই প্রায় 100 প্রজাতির সাকুলেন্ট দিয়ে তাদের এই বাণিজ্যিক কারবার, যেটি অন্যান্য ছাদ কৃষকের জন্য হতে পারে অনুকরণীয় একটি বিষয়। ঢাকার মিরপুরের ডিওএইচএসের জামশেদ আলী এবং নীলুফার আলী দম্পতির ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন বৃহস্পতিবার বেলা 3:05 হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। নোয়াখালীর উপকূলীয় এলাকায় লবণ সহিষ্ণু নতুন জাতের সয়াবিন চাষ করেছেন চাষিরা। এবছর সয়াবিনের উৎপাদন মূল্য 200 কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশা করছে কৃষি বিভাগ। নোয়াখালী থেকে আলাউদ্দিন শিবলুর পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। নোয়াখালীর সুবর্ণচর সদর উপজেলার উপকূলীয় লবণাক্ত জমিতে চাষ হচ্ছে নতুন জাতের উচ্চ ফলনশীল তেল জাতীয় ফসল সয়াবিন BU 2, 3 ও 4। অন্য ফসলের চেয়ে কম খরচ ও বেশি লাভ হওয়ায় সয়াবিন আবাদে আগ্রহী হচ্ছেন এ অঞ্চলের চাষি। বিভিন্ন হাইব্রিড সোয়াবিন বাইরগুলোতে সয়াবিন চাষ করি আমরা অনেক লাভবান হই, এই কারণে হাইব্রিড সোয়াবিনগুলো করি। আমি গত বছর 2 একর চাষ করে 1 লাখ টাকার বেশি বিক্রি করছি। এবছর আমি এটা লাভ দেখে আরো অনেক বেশি জমিতে চাষ করছি। এখন আমি আশা করতেছি এবার 2 লাখ টাকারও বেশি হবে। BU 3 এবং BU 4 এই দুটা জাত আনাতে, এই দুটা জাত যখন আমরা এখন চাষ করছি, এখন এই দুটা জাত আমাদের এখানে দেখেন কিন্তু কত সুন্দর হয়েছে। নতুন জাতগুলো উদ্ভাবন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ও গবেষকরা। ভিন্ন দেশ থেকে ওলাকে বলা হয় যে লাইন কালেকশন করলাম। যেমন মনে করেন একটা আছে AVRDC, আন্তর্জাতিক ভেজিটেবল ডেভেলপমেন্ট সেন্টার, তারপরে Q2 ইউনিভার্সিটি, তারপরে আমরা ইন্ডিয়া থেকে কিছু ম্যাটেরিয়াল, লোকাল কিছু ম্যাটেরিয়াল যোগাযোগ করে প্রথমে আমাদের প্রায় 200 ম্যাটেরিয়াল হাতে আসে। শত শত কৃষক আজকের এই ফিল্ডেতে উপস্থিত আছে। ওনাদেরকে যদি আমরা সে সহযোগিতা দিতে পারি, এই সয়াবিন একসময় নোয়াখালী উন্নয়নের একটি বিরাট ফসল দাঁড়াবে। শুধু নয়, নোয়াখালী থেকে সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে। এবছর নোয়াখালীতে 16,000 হেক্টর জমিতে সয়াবিন চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 28,000 মেট্রিক টন। জেলায় অয়েল মিল গড়ে তোলা হলে সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রার। বিপুল পরিমাণ তেল সরবরাহ করা যাবে দেশের বাজারে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এই ছিল কৃষি সংবাদ। ধন্যবাদ সবাইকে।